এখন আসছি হচ্ছে তিব্বত মোড়ে, বিজয় সরণিতে চলে যাব আমি। এই রাস্তাটা আবার এদিকে খুলে দিছে এখন, না এখন ইউটার্ন করে বাসার দিকে যাই। আস্তে আস্তে বাম পাশের দিকে ঢুকে যাই। আজকে নাম্বার যেহেতু পাইছি সেই আনন্দে ফুটেজটা নিচ্ছি, একটা স্মরণীয় হিসাবে থাকলো। নাম্বারটা এখন কাগজ দিয়ে লাগাইতে হবে লেমিনেটিং করে, কিছু এক্সট্রা খরচপাতি আছে এগুলো আবার করতে হবে। তারপরে নাম্বারটা পেয়ে গেছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, একদম সময় মতো। রাস্তা মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি। হয় নাই কিছু, ওই যে এখানে লাগছে, এই যে জুতা লাগছে, জুতা ওই ভদ্রলোক জুতা কাইট করে রাখছিল তো, জুতা লাগছে, জুতা। ওই সামনের গাড়িটার ভদ্রলোক পা বের করে রাখছিল কাত করে, ওই জুতা লাগছিল। আমার এই গাড়িতে সবসময় লাইট জ্বলে থাকে, এটা খারাপ না ভালো আমি জানি না, অনেকে বলে ভালো অনেকে বলে খারাপ, সো নো আইডিয়া। এদিকে মনে হয় একটু বৃষ্টি হয়েছে ভালোই। পার হয়ে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, পার হয়ে গেছি। গাড়ির সব কিছু ঠিক থাকলে, কাগজপত্র বিশেষ করে, তাহলে আসলে আর টেনশন থাকে না। আর না হলে যে পুলিশের একটা হ্যারাসমেন্ট থাকে, এই থাকে সেই থাকে, কাকে কখন কোন দিক দিয়ে হ্যারাস করবে এটা কেউ জানে না। আমার আসলে এগুলো ভালো লাগে না, এই সমস্ত হ্যারাসমেন্ট আমার মোটেও ভালো লাগে না। সো আমি অলওয়েজ কাগজপত্র আপ টু ডেট রাখার পক্ষপাতী। ওই যে পুলিশ মামারা ধরতেছে, এই রোডে এখন সবসময় ধরে, এই জন্য সবসময় পুলিশে ধরে। লেন চেঞ্জ, ওভার স্পিডিং, এসব কারণেই ধরে। যাই হোক, এই সিগন্যালটাও ছেড়ে দিছে। নিয়মকানুন মেনে আসলে গাড়ি চালানো উচিত আমাদের সবারই, নাহলে তো অ্যাক্সিডেন্ট হবে, নানান ধরনের সমস্যা হবে। স্কুল তো বন্ধ, খুলবে আবার কবে? এপ্রিলের 8 তারিখ মনে হয়।